যে ধরে রাখে জগৎকে সে হচ্ছে জগদ্ধাত্রী। আর তোমরাও আমাদের কাছে তাই। সবাই বলে মমতাদি মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, মমতাদি মায়েদের জন্য কত কিছু করেছে, বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। তো মমতাদি কেন দিয়েছে? কারণ তোমরাও তো ভান্ডার খুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়েছো, ভালোবাসা দিয়েছো। তো তোমাদের ভান্ডার তো বহুমূল্য, লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা 1200 টাকার কাছে মমতাদি মনে করে যে এই ভালোবাসা, এই সমর্থন, এই সবটা অমূল্য। তাই উনি চেষ্টা করেন একটু কিছু দিয়ে যদি সহযোগিতা করা যায়। শোনো মা, চট করে বলি, এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, লোকসভার নির্বাচন। আমার বাড়ির সামনে একটা ছোট রাস্তা হয়নি, আমার রাগ হয়েছে, অভিমান হয়েছে, তৃণমূলের প্রতি ভোট দেবো না, এটা নির্বাচন, এটা নাম। আমার বাড়ির সামনে একটা আলো কেটে গেছে, অনেকদিন ধরে প্রধানকে বলেছি, প্রধান আলোটা ঠিক করে দেয়নি, আমি অভিমান হয়েছে, তৃণমূলকে ভোট দেবো না, এরকম নয় মা। এই নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন। তুমি ভাবো এত বড় একটা বিশ্ব, বিশ্বের মধ্যে এতগুলো দেশ, দেশের মধ্যে একটা ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে এতগুলো রাজ্য, তার মধ্যে একটা পশ্চিমবঙ্গ, তার মধ্যে 294টা বিধানসভা, তার মধ্যে একটা বিধানসভা সোনারপুর উত্তর, সেই উত্তর সোনারপুরের মধ্যে এতগুলো এলাকা অঞ্চল, সেইখানে একটা খেয়াদাতে তুমি, খেয়াদাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, তার মানে আমরা কি একটা ছোট্ট বিন্দু। কিন্তু কামরাবাদের এখানে আমি ধরো খেয়াদা থেকে এলাম, কামরাবাদ একটা হয়ে গেল, বনৌগলি হয়ে গেল, সব ছোট ছোট জায়গা। তা আমরা হচ্ছে এই ছোট্ট ছোট্ট বিন্দু। এ কি গান বাজনা হচ্ছে না কি? বৃষ্টি হচ্ছে, ঝড় আসছে, কি হচ্ছে? হ্যাঁ, আমি তো জানতাম আমি আসার আগে বাজানো হয়, তো দেখছি ও বলছে বাজিয়ে দে, এসে দেখে এখন বাজে। ও বাবা, তো পুরো একদম ঠিকই আছে, যুদ্ধে যাচ্ছি মনে হচ্ছে। ঠিক ঠিক, আমাদেরই মিছিল আসছে। ওরে বাবা, খেলা হবে। মাম্মা আমি পরে যখন নামবো তখন নিয়ে নেবো। সোনা মা আমার, তুমি তো খুব ছোট, আমাকে তোমার লেভেলে নিচে নামতে হবে। বাহ, আমাদের মিছিল এসেছে। স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, স্কুলে যখন পিটি করতাম তখন এরকম বাজাতে বলতো আমাদেরকে, আমরা বাজাতে এরকম হাঁটতাম। তোমার বিষয়টা হচ্ছে যে দেশের নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, মুখ্যমন্ত্রী না বেটা পরে, বেটা একটু পরে শোনা বাবা, প্রধানমন্ত্রী নির্বাচন। তোমরা জানো তো দেশের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। তো কি নরেন্দ্র মোদী? তো স্বাস্থ্যসাথী কে দেয় মা? নরেন্দ্র মোদী না দিদি? একটু জোরে শুনবো মা, দিদি না নরেন্দ্র মোদী? আচ্ছা, দুয়ারে সরকার কে করেছে মা? মোদী না দিদি? আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার কে দেয় মা? মোদী না দিদি? আচ্ছা, তাহলে কন্যাশ্রী সব দিদি। আচ্ছা, তারপর ধরো সবুজ সাথীর সাইকেল নরেন্দ্র মোদী দিয়েছে না দিদি দিয়েছে? দিদি। স্টুডেন্টস ক্রেডিট কার্ড দিদি, কৃষক বন্ধু দিদি, যাই বলবে সব দিদি দিয়েছে। তাহলে ভোট কে পাবে? দিদি। এইটাই হচ্ছে সহজ হিসেব, এর থেকে কোনো হিসেবই নেই নজরুলদা। ঈশ্বর স্বয়ং ওপর থেকে বলেছে যে তোমার পাশে যে থাকবে তার পাশে তোমায় থাকতে হবে। ভগবান কি বলে যে তুমি যদি মানুষকে তোমার ভালো করে তার ভালো তোমায় করতে হবে, এটা আমাদের দায়, আমাদের দায়িত্ব। তো নরেন্দ্র মোদী বিগত 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, একটা কিছু কেউ বলতে পারবে না যে আমি ওনার কাছ থেকে পেয়েছি। আমি ওনার কাছ থেকে, উনি ওই উজালা গ্যাস স্কিম, এখানে কতজন উজালা নিয়ে আছে? কেউ হাত তুলবে না। সেন্ট্রালের চাকরি, তোমাদের বাড়ির লোকেরা, ছেলেপুলেরা কটা সরকারি চাকরি পেয়েছে? দেশের সরকারি সেন্ট্রালের চাকরি 15 লক্ষ টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে? একটু আমাকে হাত দাও প্লিজ, দেখাও, আমি দেখতে চাই। নিজের চোখটা আমি একটু ধন্য করতে চাই যে নরেন্দ্র মোদী কাউকে তো অন্তত কিছু তো দিয়েছে। 2 কোটি চাকরির মধ্যে কে চাকরি পেয়েছে এখানে? কেউ পেয়েছে? আমি জানতে চাই। কেউ পায়নি না, কেউ পায়নি। তো এটাই হচ্ছে বিষয় মা, যে কথা দিয়ে কথা রাখতে হয়। আমরা হিন্দিতে বলি যে पत्ते तो झड़ते हैं उठाता है कोई कोई, प्यार तो सभी करते हैं निभाता है कोई कोई। মানে ভালো সবাই বাসে, কিন্তু কথা দিয়ে কথা কজন রাখে? আজকে জানবে সবসময় যে আজকে বিয়ে করার পরে ছেলেকে চেনা যায়, তাই তো? বিয়ের পরে ছেলেকে চেনা যায়। স্ত্রী যখন অসুস্থ হয় তখন স্বামীকে চেনা যায়। স্বামীর যখন আর্থিক অবস্থা খারাপ হয়, স্বামী যখন দরিদ্র হয়ে যায় তখন স্ত্রীকে চেনা যায়। এবং সন্তানদের কখন চেনা যায়? যখন বাবা মার বয়স হয়ে যায় তখন।
আর আসল দেশবাসীকে কখন চেনা যায় জানো? যখন ভোটের সময় আসে। যে তুমি প্রকৃত অর্থে দেশকে ভালোবাসো না সেটা এই নির্বাচনে তোমাদের প্রমাণ করতে হবে। এমন কাউকে ভোটটা দিও না যেই ভোটটা দিলে তোমার দেশ ভাগ হয়ে যাচ্ছে। এমন কাউকে ভোট দিও না যে 34 বছর তোমার জন্য কিছু করেনি। আমি শুনলাম সিপিএম এর ক্যান্ডিডেট যাদবপুরে সেদিন বলছে যে আমাদেরকে সুযোগ দিন, আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো 2000 টাকা করে। 34 বছর একটা সরকার ছিল, 20 টাকা কোনোদিন হাতে দিয়েছে? 20 টাকা কোনোদিন মায়েরা পেয়েছে হাতে? নিজেরা মহাকরণে বসে পেটাই পরোটার ঘুগনি খেত, আর বাংলার মানুষ পিঁপড়ের ডিম আর ভাত খেয়ে থাকতো। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় এমন ব্যবস্থা করে দিয়েছে যে আমি না, মোদী সরকারের রিপোর্ট বলে যে পশ্চিমবঙ্গে অন্তত একবেলা পেট ভরে খাবার খেয়ে থাকে মানুষ, কেউ অনাহারে মরে যায় না। এটা মমতা ব্যানার্জি করেছে। সিপিএম 2000 টাকা দেবে? ইনসাফ করতে গিয়ে কত কিছু সাফ করে দিল 34 বছরে। সেই হিসাব তো বাংলার মানুষের কাছে রয়েছে। এখন শূন্যতে আছে, এরপর মাইনাসে যাবে। সিপিএম মাইনাস। আমি আগেও বলেছি সিপিএম এর ঝান্ডার লাল কাপড় সারা বছর দেখতে পাবে না রাস্তায়, ওটা বিরিয়ানির হাড়িতে দেখতে পাবে। এবং তারপর যে ইলেকশন হবে তখন নানান রকম করে কৌটো টৌটো হ্যান ত্যান ফান্ডিং এদিক ওদিক, বিজেপি পেছনের দরজা, সেটিং মিটিং ম্যাচ ফিক্সিং করে তারপর মাঠে নামবে। আজকে রামের ভোট বামে যাবে, বামের ভোট রামে যাবে। একটা পুটকুড়ির শুধু অভাব আছে। ব থেকে যদি এটা পুটকুড়ি দাও তাহলে র হয়ে যাবে, র থেকে পুটকুড়ি সরিয়ে নিলে ব হয়ে যাবে। ভোটও তাই বৌদি, রামের ভোট বামে যাবে, বামের ভোট রামে আসবে। কিন্তু এইসবের মধ্যে আমরা যে নিজেদের ভোটটা নষ্ট করে দিচ্ছি। সিপিএম কে বলতে হবে যে আগে বিধানসভাতে আসুন। গোটা বিধানসভায় 294টা সিট, সিপিএম এর একটা নেই, শূন্য শূন্য। 34 বছর এমন মানুষের সেবা করেছে যে মানুষ শূন্যে পাঠিয়ে দিয়েছে, একদম শূন্যে, যে শূন্যতা থাকো। কাজে দিল্লি অনেক দূর আছে। বিধানসভাতে আগে ফেরো, প্রধান বিরোধী দল হয়ে ফেরো, কোনো জোট ছাড়া। প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস তো একা লড়ছে, তো তোমরাও লড়ো। তাই বলছি যে পাশে থেকেছে তার পাশে থাকতে হবে। মমতাদির হাত শক্ত করতে হবে। মমতাদির লড়াই দেখো, ইডি সিবিআই ধমকানি চমকানি ভয় দেখানো অনেক রকম তোমরা দেখতে পেয়েছো। সারাক্ষণ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তাদেরকে রেড করাচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তারপর প্রমাণ করতে পারে না কিছু, জামিন পেয়ে যাচ্ছে। আমাকেও ইডি থেকে ডেকে নিয়ে গেছিল, 12 ঘন্টা জেরা করেছিল। বলেছেন মোদিজি যে ভীষণ কথা বলে, বাচ্চা মেয়ে এত বড় বড় কথা, আমাদেরকে এত কিছু বলে, একটু ভয়টা দেখাও তো গিয়ে। তো বলছি কি করে দেখাবো? বলছি ইডি সিবিআই পাঠাও, আমাদের তো ওই এক আছে, বিজেপির 2 ভাই ইডি আর সিবিআই, পাঠিয়ে দাও। তা আমাকেও 12 ঘন্টা জেরা করেছে। ভেবেছিল গলার আওয়াজটা আসতে হয়ে যাবে, আস্তে আস্তে বলবো জয় বাংলা, হারিয়ে যাবে আওয়াজটা ভেবেছিল। আস্তে আস্তে বলবো, তারপর ইডির পরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ। এরা জানেই না আমাদেরকে, ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं। কোনদিন অসৎ কাজ করিনি, অসৎ পথে হাঁটিনি, মাথা উঁচু করে 3 বছর রাজনীতি করছি। মমতাদির মুখের দিকে তাকিয়ে যে একজন মহিলা 65 বছরের ওপর বয়স, আমাদের বাবা মারা কোনোদিন 60 বছরের পরে এটা করতে পারেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছে দিনের পর দিন, বছরের পর বছর। কুচবিহার থেকে কাকদ্বীপ, ডায়মন্ড হারবার থেকে দার্জিলিং, মেদিনীপুর থেকে মালদা, একজন 65 বছর বয়সের ওপরে মহিলা দিন নেই রাত নেই আন্দোলন মিটিং মিছিল সভা, মা বোনেদের সঙ্গে দেখা, তাদের জন্য কাজ করা, তাদের পাশে থাকা। কোনো বাবা ভাবেনি তাদের কথা, কোনো স্বামী ভাবেনি, কোনো ছেলে কোনো সন্তান কোনো মেয়ে ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে মা বোনেদেরকে শক্তি দিতে হবে, আর টাকা ছাড়া শক্তি দেওয়া যাবে না। হাতে 1000 টাকা দাও, 1200 টাকা দাও। আজকে মহিলারা বলে যে আমাদের কথা দিদি ভেবেছে, আমার স্বামী ভাবেনি, আমার ছেলে পুলে ভাবেনি, আমার বাবা মা ভাবেনি, দিদি দিয়েছে আমাকে। ঠিক কি না মা? ভুল বললে বলো যে সায়নী ভুল বলছো। একটা তো সময় ছিল যখন গিয়ে গিয়ে মহিলারা স্বামীদেরকে বলতো যে ওগো 100টা টাকা দাও না, একটু বাপের বাড়ি যাবো, 1 হাঁড়ি মিষ্টি নিয়ে যাই। তাতে স্বামী কত কিছু বলতো। 200টা টাকা দাও না, একটু ভাইয়ের বাড়ি যাবো, ভাইয়ের ছেলেদের জন্য একটু খেলনা কিনে নিয়ে যাবো। আর খেলনা দেওয়ার কি আছে, আশীর্বাদ দাও, বুক ভরা ভালোবাসা দাও, প্রাণ ভরা। টাকা আমি দেবো না। মমতা ব্যানার্জি ভেবেছে যে না, মহিলাদের শক্তি দিতে হবে, হাতে টাকা দিতে হবে। তাদের এত দায়িত্ব, এত কাজ, সকাল থেকে রাত অবধি একটা সংসারের মঙ্গলের জন্য সে কাজ করে।
তার কথা কজন ভাবে? শিশুরা, সন্তানরা কোনোদিন ভাবে যে মায়েদের শরীর খারাপ হতে পারে? বড়েরা কোনোদিন ভাবে যে আমার বউয়েরও একটা ইচ্ছে হতে পারে একটা ছোট্ট কিছু কেনার নিজের শখ আহ্লাদের জন্য? এখন এমন সময় এসেছে যে দাদারা সব বৌদিদেরকে বলে যে ওগো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে না, 1000 টাকা, 100 টাকা দেবে আমাকে। আমি একটু বেরোচ্ছিলাম বন্ধুর সাথে, হ্যাঁ কি নেই, সেই বলে কি নেই বলা? এটাই তো মা। মুখে অনেকে অনেক কথা বলবে, বিজেপি, নরেন্দ্র মোদী 8000 টাকার এরোপ্লেন চলতে, 8000 কোটি টাকার এরোপ্লেন চড়তে চড়তে বেটি বাঁচাও বেটি পড়াও। আর তোমাদেরই রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, এইসব জায়গায় গিয়ে দেখবে যে প্রতিদিন গড়ে 9 জন করে মহিলা নিখোঁজ হয়, পরের দিন সকালে ড্রেনের ধারে উলঙ্গ অবস্থায় তাদের পাওয়া যায়। এই হচ্ছে ডবল ইঞ্জিন। আজকে যাদের কাজ করার কাজ করবে। প্রথমে বলছে বিজেপি যে বাংলার মা বোনেরা সব বিকিরি, বুঝলে মোদি? বলছে দিলীপ ঘোষ যে গরুর দুধে সোনা খুঁজে পেয়েছিল, কত ভরি পেয়েছে জানি না। দিলীপ ঘোষ বলছে বাংলার মা বোনেরা সব বিকিরি, মমতাদি 500 টাকা 1000 টাকা দেয় আর এরা সব লাইনে গিয়ে দাঁড়ায়। তারপর বুঝেছে যে মা বোনদের সম্মান নিয়ে এখানে ছিনিমিনি খেলতে নেই। মা কালীর ভূমি, মা দুর্গার ভূমি, মা জগদ্ধাত্রীর ভূমি। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। মানে সৃষ্টি স্থিতি বিনাশ মাতৃশক্তির হাতে। সেখানে এসে মা বোনেদেরকে ভিকিরি, লাইনে দাঁড়ায় এইসব বলে যেই দেখেছে ফাপড়ে পড়েছে, তখন শুভেন্দু অধিকারী বলছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো। আরে 3000 টাকাকে ডবল ইঞ্জিনে দিতে বলুন না, উত্তরপ্রদেশে দিয়ে দেখান, হরিয়ানাতে দিয়ে দেখান। আপনাদের প্রধানমন্ত্রী 26,000 কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন বানিয়েছেন, কি দরকার ছিল? আপনাদের প্রধানমন্ত্রী 1.5 লক্ষ টাকা মাইনে পায়, কিন্তু স্যুটটা যেটা পরে সেটা 10 লাখই। বুক পকেটে একটা পেন থাকে, সেটার দাম 1.5 লক্ষ টাকা। আসে কোথা থেকে? কে দেয়? দেশের সবকিছু বেচে দিল, পেট্রোলিয়াম বেচে দিল, ভারত পেট্রোলিয়াম, বিমানবন্দর বেচে দিল, রেল বেচে দিল, সেল বেচে দিল, গেল বেচে দিল, বিএসএনএল টেলিফোন বেচে দিল, সরকারি জমি বেচে দিল, রাস্তা বেচে দিল, হাইওয়ে বেচে দিল। শুধু বন্ধুদেরকে দেওয়া, কি বলে সবকা সাথ সবকা বিকাশ सबका विश्वास, কি যেন নিজের সাথ, खुद का साथ, दोस्तों का विकास, देश का विनाश और पूरे गणतंत्र का सर्वनाश। এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল। এই মডেল ছাড়া আর কিছু নেই। আর আছে হিন্দু মুসলমান, বড় হয়েছেন এরা হিন্দু ধর্মের সব ঠিকাদার। তুমি ঈশ্বর বলবে, তুমি রাধে রাধে বলবে, হরে কৃষ্ণ বলবে, না বিসমিল্লাহির রহমানুর রহিম বলবে, না জয় যিশু বলবে, না জয় নিতাই বলবে, সেটা বিজেপি ঠিক করে দেবে? সেটা বিজেপি ঠিক করে দেবে? আরে পশ্চিমবঙ্গের মানুষ ঈশ্বরকে নিজের মনের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ বলে, ঘুমোতে যাওয়ার আগে হরে কৃষ্ণ বলে। তার মাঝখানে সে তার ধর্মটাকে কর্মে পরিবর্তিত করে, নিজের কর্মের মধ্যে দিয়ে সে ঈশ্বরের সেবা করে। আমরা জানতাম রাজনৈতিক স্লোগান হয় জয় হিন্দ, রাজনৈতিক স্লোগান হয় বন্দে মাতরম, রাজনৈতিক স্লোগান তৃণমূল কংগ্রেস বলে নিজের মাটিকে ভালোবেসে, নিজের বাংলাকে ভালোবেসে জয় বাংলা। আর এরা কি বললো? এরা বললো জয় শ্রীরাম। আরে শ্রীরামচন্দ্রকে আনার কি দরকার ছিল তোমাদের? ওপর থেকে টেনে তোমাদের নোংরা রাজনীতিতে শ্রীরামচন্দ্রের কি জায়গা আছে? আর যে বলবে না সেটা, যে অন্য পার্টি করে, যে বলছে যে ঈশ্বরের জায়গা আমার মনের মধ্যে, আমি আমার ঠাকুরকে আমার মতো করে ডাকবো, আমি জয় শ্রীরাম বলবো না, সে দেশদ্রোহী, সে দেশদ্রোহী, সে হিন্দু ধর্ম বিরোধী। এই খবর করে করে মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। বলে মমতা ব্যানার্জি নাকি দুর্গাপুজো করতে দেয় না। তা দুর্গাপুজো যদি করতে না দিত, ইউনেস্কো থেকে আমরা এত বড় অ্যাওয়ার্ড পেলাম কিনা, বিশ্ব বরেণ্য, যে পশ্চিমবঙ্গের মতো দুর্গাপুজো আর কোথাও হয় না। আমরা বলছি না, বিশ্বের ইউনিট বলছে, বিশ্বের অর্গানাইজেশন, সংস্থা বলছে। কে করলো? মমতা ব্যানার্জি। আমাদের এখানে তো সরস্বতী পুজো 10 দিন ধরে হয় না মা? ভোগ খাওয়া হয় না, গান বাজনা হয় না, কেউ মা শীতলার পুজো করছে, কেউ দেবী অন্নপূর্ণার পুজো করছে, কেউ বাসন্তী পুজো করছে, কেউ নীল ষষ্ঠী করছে। মমতাদি আটকায় তোমাদের?
আজকে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের যারা যারা রয়েছেন, অঞ্চলের সভাপতি হোক, প্রধান হোক, উপপ্রধান হোক, মন্দির মসজিদ আমরা সবকিছু একসাথে নিয়ে থাকি। আমরা বলি যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলুক আর ঘন্টা বাজুক মন্দিরে। আমরা ধর্মকে নিয়ে বিভাজন করি না। আমার প্রতিবেশী মুসলমান হলে তোমার কোনো সমস্যা নেই, বিজেপির সমস্যা। এইগুলো করতে দেওয়া যাবে না। দেশে প্রধানমন্ত্রী আমরা নির্বাচন করেছি মন্দির মসজিদ তৈরি করার জন্য না, স্কুল তৈরি করার জন্য, কলেজ তৈরি করার জন্য, চাকরি তৈরি করার জন্য, হাসপাতাল তৈরি করার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য, হিন্দু মুসলমান করার জন্য নয়। প্রধানমন্ত্রী 10 বছর শুধু হিন্দু মুসলমান করেছে। একটা প্রকল্প নেই, একটা সাধারণ মানুষের জন্য কাজ নেই। আজকে তোমরা বিপদে আপদে পড়লে তোমরা কি দিল্লিতে যাও প্রধানমন্ত্রীর কাছে, নাকি মমতাদির প্রধানের কাছে, উপপ্রধানের কাছে, বিধায়কের কাছে যাও? আজকে তোমার যদি দরকার হয়, বিজেপির প্রার্থী যিনি যাদবপুরের প্রার্থী হয়েছেন, তোমাকে যদি আজকে একটা কাগজ সই করাতে হয়, তুমি ওনার বাড়ি দিল্লিতে, উনি দিল্লিতে থাকেন, তুমি দিল্লি যাবে সই করাতে? এরা আসে কোথা থেকে? এরা বাংলার কি জানে? মা বোনেদের কষ্ট কি জানে? তাদের লড়াই কি জানে? তাদের যুদ্ধ কি জানে? বেটি বাঁচাও বেটি পড়াও ট্রাকের পেছনে লিখে দিলে বেটিকে পড়ানোও যায় না আর বেটিকে বাঁচানোও যায় না। आप भाषण में बोलते हैं और ममता बनर्जी करके दिखाती है। वो बेटी को कन्याश्री देके पढ़ाती है, सबूत साथी का साइकिल देके पढ़ाती है, स्टूडेंट्स क्रेडिट कार्ड देके पढ़ाती है, बच्चों को टैब देके पढ़ाती है और रूपोश्री देके बचाती है, लक्ष्मीर भंडार देके बचाती है। आप भाषण देते हैं सिर्फ। মাঝে মাঝে হিন্দিতে বলি, বিজেপির কেউ শুনলে বুঝতে পারবে, এরা বাংলা বোঝে না তো। আবার বালুরঘাটকে বলে বেলুর ঘাট, যা তা বলে। যা সেদিন রবীন্দ্রনাথের একটা ছবি দিয়েছে উল্টো করে, উল্টো রবীন্দ্রনাথ নেই, বলছে ওয়া মোদিজি ওয়া, ওই নিয়ে নাচ করছে। এরা এরা নাকি বাংলার রীতি নীতি সংস্কৃতি কৃষ্টি ইতিহাস ঐতিহ্য এরা বোঝে। সামনে তো টেলিপ্রম্পটার না থাকলে কিছু বলতে পারেন না। আপনাকে কে বলেছে এখানে যে আপনাকে বাংলা বলতে হবে? ছেড়ে দিন না, বাংলাকে বাঁচতে দিন। বাংলা আপনাকে দেখলেই চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে দাদা আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন, আমার আমার গলাটা টিপে ধরবেন না, ছেড়ে দিন। আপনি হিন্দিতে বলুন, তাতে যদি কেউ ভোট দেওয়ার দেবে আপনাকে। বাংলাকে ছেড়ে দিন। খুব রাগ এদের যে এত আমরা ভুল বোঝাই, এত মানুষকে বিভ্রান্ত করি। প্রেস মিডিয়া, নিউজ পেপার, মোবাইল ফোন, খবর সব টাকা দিয়ে কিনে নিয়েছি, কিন্তু তাও এদেরকে দেখছি এরা তাও মমতা ব্যানার্জিকে ভোট দেয়। এরা কিছুতেই বাংলার মানুষ। তাহলে কি করা যায় বাংলার মানুষকে? হাতে তো মারা যাবে না, চক্ষু লজ্জা বলে একটা জিনিস হয়, তাই ভাতে মারো। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দাও। 11 লক্ষ 11.5 লক্ষ মানুষ, তাদের মাথার ওপর ছাদ নেই, টাকা বন্ধ করে দাও। রাস্তার টাকা দিও না, রাস্তার কাজ আটকে যাক। মিড ডে মিলে ছোট ছোট বাচ্চারা খিচুড়ি খায়, একটা ডিম সেদ্ধ দেয়, ডিম সেদ্ধ বন্ধ করে দাও, খিচুড়ি বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও। আর আমরা গিয়ে গিয়ে বাড়ি বাড়িতে প্রচার করবো যে মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে। টাকা তোমরা আজকে তোমাদের বাড়ির লোক, তোমার স্বামী, তোমার ছেলে তোমার হাতে টাকা না দিলে তুমি সংসার চালাতে পারবে? পারবে না তো। মমতা ব্যানার্জিকে টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের, বিজেপির। 4,62,000 কোটি টাকা, 4,62,000 কোটি টাকা। বোঝো, 4,62,000 না, 4,62,000 কোটি 3 বছরে পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে গেছে। তোমার টাকা, আমার টাকা, ওটা করের টাকা, ওটা তুলে নিয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গের সোনার ফসল থেকে, কিন্তু বাংলার মানুষকে টাকা দেয় না। 1,62,000 কোটি টাকা 3 বছর ধরে আটকে রেখেছে। মমতা দি কত কষ্ট করে, কিছু থামায় না, তাও চেষ্টা করে যাচ্ছে যে না রে তাহলে আশা কর্মীদের আরো 500-700 টাকা বাড়িয়ে দিয়েছে, মা বোনেদেরকে আরো 200 টাকা হাতে দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, এই রাস্তাটা করে দাও। আচ্ছা ঠিক আছে, এই হসপিটালে আরো 200টা বেড বাড়িয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এটাকে মেডিকেল কলেজ করে দাও। আচ্ছা ওই সেতুটা বানিয়ে দাও। টাকাটা আসবে কোথা থেকে? সবাই বলে আমি চাই আমি চাই আমি চাই, কিন্তু সেই টাকাটা জোগাড় করতে মমতাদির মুখে রক্ত উঠে আসছে, তাও হাল ছাড়ে না, মাথা উঁচু করে বাঁচে যে না ভিখিরি না আমরা, সিদ্ধারাটা সোজা আছে, মা বোনেরা সঙ্গে আছে, হাত পাতবো না। কাজে এই লড়াইতে আমাদেরকে দিদির পাশে থাকতে হবে। যত বেশি তৃণমূল কংগ্রেসের সাংসদ দিল্লিতে যাবে, তত বেশি তোমাদের অধিকার নিয়ে কথা বলা যাবে। সিপিএম কে ভোট দিলে না মা, সিপিএম সাংসদে যাবে, সাংসদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবে।
সিপিএম তো ঘুমোতে যাওয়ার সময় এটা বলে, ঘুম থেকে উঠেও এটাই বলে। 34 বছরের রাজ্যপাটকে পাটপাট করে আলমারিতে ঢুকিয়ে দিয়েছে, তাই ভীষণ রাগ হয়েছে সিপিএম এর। ওরা সংসদে যাবে আর গিয়ে বলবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কোনো কাজ করে না, তোমার কাজ নিয়ে কথা বলবে না। বিজেপির সাংসদ দেবে, তারা গিয়ে মোদিজিকে স্যালিউট ঠুকবে, না স্যার টাকা দিতে হবে না, আমাকে 5 বছর পর শুধু এমপির টিকিটটা দেবেন, তাহলেই হবে। তো এদেরকে ভোট দেবে? সবসময় একটা কথা মাথায় রাখবে, একটা ছোট বাচ্চা অব্দি এটা বুঝতে পারে, একটা সিগন্যাল যখন ক্রস করবে, রাস্তার সিগন্যাল, দেখবে একটা সিগন্যালের এরকম আলো আছে, সেখানে একটা লাল আলো আছে, লাল আলোটা মানে হচ্ছে সিপিএম, লাল আলো মানে হচ্ছে থেমে যাও। সেখানে একটা কমলা আলো আছে, কমলা আলো মানে হচ্ছে বিজেপি, সেটা মানে হচ্ছে যে ধীরে যাও। আর দেখবে একটা সবুজ আলো আছে, সেটা হচ্ছে তৃণমূল, সেটার মানে হচ্ছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, থেমো না থেমো না থেমো না। কাজে এগিয়ে যেতে হবে, সোনার বঙ্গাল বানাতে হবে না, সোনার বাংলা বানাতে হবে। সোনার বাংলা বানাবো, নব বাংলা, বিশ্ব বাংলা। আর ওই ইলেকশনের আগে ফিরদৌসিদি বলছিল, জানো তো, বাড়ি বাড়ি যাবে, এবার টাকা দেবে নরেন্দ্র মোদী। তোমাকে কেউ যদি বলে যে নেবেন না, আপনার আত্মসম্মান নরেন্দ্র মোদী থেকে, আমি বলবো একদম ওইসব ছাড়ো, নিয়ে নেবে টাকা। তোমার টাকা তোমাকে ফেরত দিচ্ছে। গ্যাস থেকে যে 1050 টাকা নেয়, 1150 টাকা নেয়, 1250 টাকা নেয় 3 বছর ধরে, আর তারপর ইলেকশনের 2-3 মাস 4 মাস আগে থেকে ওই 111 টাকা 12 পয়সা কমিয়ে দিচ্ছে, 97 টাকা 98 পয়সা কমিয়ে দিচ্ছে, 95 টাকা 99 পয়সা কমিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের জামা কাপড় খুলে নিয়ে একটা গামছা দিয়ে দিচ্ছে যে জড়িয়ে নাও নিজেকে, আর বাকিরা বলছে ওয়াহ মোদিজি ওয়াহ। একদম এই বার্তাগুলোর মধ্যে পড়বে না। টাকা দিয়ে যে আমাদেরকে ভোট দিন, বলবে হ্যাঁ দেবো 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 বলে নিয়ে নেবে টাকাটা, নিয়ে বাজারে যাবে, ভালো করে মাংস টাংস একদম দেশি মুরগি কিনবে, হ্যাঁ কচি পাটা কিনবে, সবাই মিলে একসাথে খাবে, মন ভালো করবে, দুপুরে ভালো করে ঘুমাবে, উঠে 4টের সময় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়ে বাড়ি চলে আসবে, এই করবে। তোমাদের টাকা তোমাদেরকে দিচ্ছে, ছাড়বে না, কিন্তু যখন ভোটটা দেবে তখনও ছাড়বে না, তখনও ছাড়বে না। বলবে যে আমাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, নে জয় বাংলা 3 নম্বর বোতাম সায়নী ঘোষ। বলবে আমাকে স্বাস্থ্যসাথী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যা 3 নম্বর বোতাম জয় বাংলা সায়নী ঘোষ। বলবে বাংলাকে বঞ্চিত রেখেছো, ছোট ছোট মুখে ছোট ছোট শিশুদের মুখ থেকে ভাত কাটছো, 100 দিনের খেটে খাওয়া মানুষের টাকার অধিকার মারছো, যা জয় বাংলা 3 নম্বর বোতাম সায়নী ঘোষ। আবকি বার 400 পার বলেছে মা, এমন শপথ নাও যে আবকি বার গঙ্গার ওপার করে ছাড়তে হবে এই বিজেপিকে, যাতে আর আসতে না পারে এখানে। এবং সিপিএম কে ভোট দিয়ে ভোট নষ্ট করবে না, আবার বলছি, বলবে আগে বিধানসভায় এসো, 3-4টে সিট পাও বাবু, এসে বিধানসভায় এসো, তখন কথা হবে, তারপর খেলা হবে। তোমরা এখন ফিল্ডে নেই। মমতা ব্যানার্জি তোমরা হচ্ছে প্লেয়ার, মমতা দি কোচ, আর তোমরা হচ্ছে ফল, মমতা দি গাছ। কাজে অনেক তফাৎ আছে, বিস্তর। যতদিন দিদি আছে ততদিন তোমরা চিন্তা করবে না, দিদি আছে। আমরা কি বলি, লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আমরা বলি ঝকঝকে রাস্তা, চকচকে আলো, মানুষ বলছে তৃণমূলই ভালো তৃণমূলই ভালো তৃণমূলই ভালো, যখন ডাকি তখন পাই, সেই জন্যই তো তৃণমূল কংগ্রেসকে চাই মা। আর আমি সায়নী, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এলাকায় যদি 2-3 বার দেখে থাকো নির্বাচনের আগে, আমি এখানে খুব সিরিয়াস রাজনীতি করতে এসেছি, তাহলে এখানে 8 ঘন্টা ধরে ঘাম জড়িয়ে জড়িয়ে আসতাম, আর 2টো হাত নেড়ে 4টে সেলফি তুলে জয় বাংলা বলে বেরিয়ে চলে যেতাম। আমি 63 দিন ধরে প্রচার করছি, নজরুল দাঁড়াও করছে, কারণ আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এই বিষয়টা। তোমার একটা ভোট মানে মা, তুমি তোমার জীবনের 5 বছর আমাকে দিচ্ছ, তোমার সন্তান তোমার বাড়ির লোক তাদের 5 বছর আমাকে দিচ্ছ, এটা অনেক বড় দায়িত্ব আমার কাছে। আমি এখানে ইয়ার্কি মারতে আসিনি। এলাকায় যদি একবার দেখে থাকো, নির্বাচনের পরে 100 বার দেখবে। আমি কথা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, এবার অন্যরকম খেলা হবে। আর আমাকে একবার শুধু একটু দিল্লি পাঠিয়ে দাও, বুঝে তো গেছো ভয় আমি কাউকে পাই না। দেখে মনে তো হচ্ছে যে মেয়ে কাউকে ভয় পায় না। মেয়েকে ভালো মানুষ করেছো, মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছো মেয়েকে। কাজে এবার মেয়ের লড়াই করার সময়, মেয়েকে এগিয়ে দিতে হবে উলু দিয়ে, বিয়ের পিড়িতে না। সবাই যদি এখন সংসার সামলায়, তাহলে একেবারে রাজ্য কাজকর্ম তো একটু সামলাতে হবে, কনস্টিটুয়েন্সিও সামলাতে হবে। কাজে সেই দায়িত্বটা আমাকে দাও মা। তোমরা খুব গর্বিত বোধ করবে আমি যখন সংসদে গিয়ে তোমাদের অধিকারের হয়ে কথা বলবো। আজকে একটা এলাকায় নজরুলদা কত কিছু করতে যায়। আমরা যখন একটা রাস্তা দিয়ে যাই, ফিরদৌসিদি বলে এই মাঠটা দেখেছো, এই মাঠটা না খুব ইচ্ছে আছে, এটাকে না সুন্দর করে বাঁধিয়ে ছেলেপুলেরা খেলে, এটাই করবো এটাই করবো।
আমি শুনি। আচ্ছা আচ্ছা দিদি, ওই যে দেখেছো পুকুরটা, দেখেছো এই পুকুরটা না একটা সুন্দর করে একটা সিঁড়ি বানিয়ে দিতে হবে, ঘাটটা না বাঁধিয়ে দিতে হবে, জানো এটা করতে হবে। মানে আচ্ছা আচ্ছা, কিন্তু কত টাকা পায় ওরা একজন এমএলএ কাজ করার জন্য? এত বড় অঞ্চল, পাঁচখানা কাকে টাকা দেবে? বনহুগলিকে দেবে না, কামরাবাদকে দেবে না, খেয়াদাকে দেবে না, 17-18টা ওয়ার্ডকে দেবে? সেই জন্যই তৃণমূলের সাংসদটা হতে হবে। কারণ আমি যখন যাব আমি এমপি ল্যাড বলে একটা জিনিস পাবো। এমপি ল্যাড হচ্ছে উন্নয়নের জন্য টাকা দেয় নরেন্দ্র মোদী, আর আমার টাকা ওনাকে দিতে হবে, ওনার ক্ষমতা নেই সেই টাকা আটকানোর। আমি গিয়ে ঠিক ম্যানেজ করে নিয়ে আসবো, চেনো না তোমরা আমাকে, আমি জানি কিভাবে আনতে হয়। ধর্নায় বসে যাবো যে টাকা দাও, দেখা দিতে হবে না, টাকা দাও। কি বলে টাকা দাও বা দেখা দাও? আমি দেখা চাই না, টাকা দাও। মা বোনেদের অনেক কাজ করতে হবে, কাজে ওরা ডবল ইঞ্জিন বলে সরকার, আমি তোমাকে বলছি ট্রিপল ইঞ্জিন সরকার, 3টে ইঞ্জিন হবে। মমতা দি এখানে রয়েছে, একটা ইঞ্জিন হয়ে গেল মুখ্যমন্ত্রী, নজরুলদা ফিরদৌসিদি রয়েছে, স্পিডে তোমাদের উন্নয়নের কাজ করবো। আমার বেশি কিছু বলার নেই আর চাওয়ারও নেই। জগদ্ধাত্রীরও সময় হয়ে গেছে, 3 মিনিট বাকি, তোমাদেরকে আর আটকাবো না। তোমরা খুব ভালো থাকবে। 3 নম্বর মা, ঠিক আছে তো, চলবে তো মা, হবে তো? মমতাদির পাশে একটু হাত তুলে বলো তো দেখি, হ্যাঁ ভালো করে পাশে থাকবে তো? 1 তারিখে জোড়া ফুল চিহ্নে ভোট দেবে, 3 নম্বর বোতাম। দেখো আমায় দেখে নাও ভালো করে, এই তো একই রকম দেখতে, একটা ঝুটি বাঁধি এখানে, আর কিছু চেনো না চেনো, এইটা তো চিনেই যাবে তোমরা। ঝুটি দেখে একদম ভোট দিয়ে দেবে, কি বলো? 3 নম্বর বোতাম টিপে। আর আমাকে দাদা এসে বলেছেন